পরাভ্রম হেরি দেহ চরণের ছায়া। হাসিয়া ফকির বলে নায়ে গিয়া চর, করার ভিক্ষারি তুমি পদে কেন ধর। কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ। মানিয়া শিরনিভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়া, সওয়াসের স্বর্ণের শিরনি দেব গিয়া। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু তরিতে চড়িল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কুতূহল। নৌকার দ্রব্যাদি যত ঘরেতে লইয়া, শিরনি করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি দুই পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় অকস্মাৎ হল কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া সুতা কইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখন উঠিয়া, মাটি হইতে শিরনি তব খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামাই, যত দ্রব্য আছে সব কিছু নরে নাই। তরীর যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলেক সওয়াসের সোনার শিরনি। স্বপ্নে বলিলেন প্রভু শুনো সাধু কই, আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরনি কইল সাধু সদানন্দ। একথা রটিল ক্রমে সবার আলয়, ভক্তিতে পুজিলে বাঞ্ছা আশু সিদ্ধ হয়। গুণকথা শুনিবেক হয়ে এক মন, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ। কি ব্রাহ্মণের চক্ষু হয় স্থির, ব্রাহ্মণ বলেন প্রভু অর্চিবে তোমায়। পূজার প্রণালী কহ ধরি তব পায়। ফকির বলেন শুনো শুনো বিপ্রবর, যে মতে করিবে পূজা কহি অতঃপর। গধূম সওয়াসের করিবে গুড়া, সুপারি সওয়া গণ্ডা পান রম্ভা ছড়া। শর্করা সওয়াসের বাইক্ষু গুড় দিবে, ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এই সব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণ, বিধানে পুজিবে বিপ্র পরম যতন। সত্যপীর কহি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলি করিবেক প্রণিপাত। প্রসাদ লইবে যত্নে এই তো বিধান, এত কহি নারায়ণ হন অন্তর্ধান। শুনি ভাবে গদগদ বিপ্র পুলকিত, ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগণ, শিরনি আদি করিলেন যত আয়োজন। যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ, রাতারাতি হয় গৃহে অতুল সম্পদ। ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ, ভক্তি করি দ্বিজবরে জিজ্ঞাসে তখন। শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত, কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত। শিরনি আদি কইল তারা বিহিত প্রকারে, সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একজন, কাঠুরের সুখ দেখি হয় হৃষ্টমন। জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল, জানিয়া সাধুর হৃদে ভক্তি জন্ম নিল। সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে। যদি মোর গৃহে এক জনমে তনয়া, পুজিব শ্রী সত্যপীরে শিরনি অগ্রে দিয়া। এত কহি গেল চলি সাধু অঙ্গী করি, কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী। শিরনি দেওয়ার কথা সাধু যে ভুলিল, সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল। কতকালে সাজাইয়া সাতখানি তরি, জামাতা লইয়া সাধু যায় তরা করি। দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি, সেই দেশে সদাগরে নামাইল বিধি। নৃপে সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া, বিপত্তি ঘটিল হের শিরনি না দিয়া। রাজার ভাণ্ডারে যত ধনাদি আছিল, নিশি মধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল। চরমুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুর লয়ে কারায় পুরিল। রাজা দেশে কোটাল মশা নেলয়ে যায়, পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়। কারাগারে বন্দি তারা থাকে দুইজন, কি কহি দুঃখের কথা না হয় বর্ণন। এখানে সাধুর ভার্যা আর তার সুতা, পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা। সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া, আনন্দিতা বিপ্র ঘরে শিরনি দেখিয়া। বিশেষ জানাইয়া তথ্য করিল মাননা, পিতাপতি উভে গৃহে আসে কামনা। তারপর গেল ঘরে সাধুর তনয়া, সত্যনারায়ণের তাহে জন্মিল দয়া।
শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কন নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই। রজনী প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিব সাদরে। বলিতে বলিতে হইল মোহন মূরতি, স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতকালে উঠি রাজা সবার গোচর, আনাইল কারা হইতে দুই সদাগর। বসন ভূষণ আর বহু ধন দিল, সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল। 10 গুণ ধনলোভী নাহে দিল ভরা, দেশেতে যাইতে সাধু করিলেন তরা। পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানি সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রূপেতে কন বচন মধুর। ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদাগর, কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর। হইবে মঙ্গল তব আমি ঘরে যাই, কুশলে থাকো তুমি শুনো সাধু তাই। সাধু কহে তোমা দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পড়ে রবে। 200 অঙ্গার মাত্র আছে মোর নায়, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনো কিছু না বলিলে সত্যনারায়ণ, বসিয়া রহিলা ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই, 200 অঙ্গার বিনা নাই কিছু নাই। 7 নাই যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামাই কান্দে শিরে করহানি। জামাতা কহিল চিন্তি তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সেজন্য সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরি গিয়া তাহার চরণে। এত শুনি সদাগর ফিরাইল তরি, পুনঃ সেই ঘাটে যায় অতি তরা করি। হেরিল ফকির তথা আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু করো এবে দয়া, নরাধম হেরি দেহ চরণের ছায়া। হাসিয়া ফকির বলে নাই গিয়া চর, করার ভিক্ষারি আমি পদে কেন ধর। কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ। মানিয়া শিরনি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়া, সওয়াশের স্বর্ণের শিরনি দিব গিয়া। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু তরিতে চড়িল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কুতূহল। নৌকার দ্রব্যাদি যত ঘরেতে লইয়া, শিরনি করিল সাধু পুলকে মজিয়া। প্রসাদ লইল সবে জুড়ি 2 পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় অকস্মাৎ হলো কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া সুতা কইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখন উঠিয়া, মাটি হইতে শিরনি তব খাইল চাটিয়া। ভাসিল নৌকার সহ সাধুর জামাই, যত দ্রব্য আছে সব কিছু নরে নাই। তরীর যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলেক সওয়াশের সোনার শিরনি। স্বপ্নে বলিলেন প্রভু শুনো সাধু কই, আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই। স্বপ্নে শুনি সদাগর পরম আনন্দ, আটার শিরনি কইল সাধু সদানন্দ। একথা রটিল ক্রমে সবার আলয়, ভক্তিতে বুঝিলে বাঞ্ছা আশু সিদ্ধ হয়। গুণকথা শুনিবেক হয়ে এক মন, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ।